সূর্যের বিয়ে হয়ে বাচ্চা হলে পৃথিবীতে তাপ থাকি শাসন শোষণ নেই গো মানা আনন্দে গায় তাই রে নানা একটা দুটো বানাই ছাতা তোমরা বলো বেলের ছাতা তোমাদের জন্য একটা সংবাদ আছে। কি সংবাদ খুড়ো? আগে তোমরা সবাই চুপ করো। তাড়াতাড়ি বলো না, আমার আর তর্স হয়েছে না। বলবে তো বলো, নইলে চললাম। আরে শুনে যাও, আমি গোপন সূত্রে খবর পেয়েছি। কি? চুপ করে বসে থাকবে না, বলে ফেলো। আমাদের সূর্যি ঠাকুর বিয়ে করছে। মানে? হ্যাঁ, এখন ওনারও পরিবার হবে, ছেলে মেয়ে হবে। ও খুড়ো খুড়ো, আমরা নেমন্তন্ন পাবো তো? পাবো রে, পাবো। হ্যাঁ বোকা, ও তো স্বর্গের ব্যাপার, দেবতাদের ব্যাপার স্যাপার, আমরা ওখানে ঠেক পাবো নাকি? তবে তোমার তো চিন্তা কিসে? হ্যাঁ, আমরা কোনো চিন্তা করব না, আমরা আনন্দে আছি, আনন্দে থাকবো। তাই তো তোমার মুখ দেখে মনে হচ্ছে ব্যাপারটা গোলমেলে। একটু খুলে বলো তো দেখি। বলছি। ওসব কথা ছাড়ো তো। আমাদের সূর্যি ঠাকুর কত ভালো, কেমন সবাইকে তাপ দেন। কারোর জন্য কম বেশি নয়, সবার জন্য সমান। শীতকালে আমরা যখন শীতে থরথর করে কাঁপতে থাকি, তখন সূর্যি ঠাকুর আমাদের তাপ দেন, আমরা কত আরাম পাই। হ্যাঁ, তা না হলে আমরা মোটেই বাঁচতাম না। আর বর্ষাকালে যখন আমাদের জামা কাপড় আর শোকায় না, তখন আমরা মন দিয়ে সূর্য ঠাকুরকে দেখা দিতে বলি। শুনো খুড়ো, সূর্য ঠাকুরের নামে কোনো বদনাম করবে না কিন্তু। ছি বদনাম কেন করতে যাবো? কিন্তু একটা কথা বলি, গরমকালে সূর্যি ঠাকুর যখন তাপ দেয়, তখন সেই তাপে নদী নালা খাল বিল সব শুকিয়ে যায়, তখন আমাদের খুব কষ্ট হয়। তোরা এই কথাটা কোনোদিন ভেবে দেখেছিস? বটে, তাই তো, তখন আমাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, সেই কষ্ট এখন আরো দ্বিগুণ হয়ে যাবে, আমরা সবাই মরে যাব। কেন মরে যাব কেন? ধর্ম কাটছি, তোরা এখনো বুঝলি না? দেখ, সূর্যি ঠাকুরের বিয়ে হলে তার পরিবার হবে, তার ছেলে মেয়ে হবে। এবার সেই তাপ দিলে সবাই মিলে, তখন আমরা কি আর বাঁচবো না। ওরে বাবা, এখনো কি হবে? তুমি কিছু ভেবেছো? না, ভাবিনি, সেজন্যই তো তোদের পরামর্শ নিতে এলাম। চলো আমরা সবাই পালিয়ে যাই। কেন? কোথায় পালিয়ে যাবি? যেখানেই যাবি সেখানেই তো সূর্যি ঠাকুরের তাপ। তাহলে তো আমরা সবাই মিলে মরবো। আমাদের ডোবার জল তো একদিনেই শুকিয়ে যাবে, তখন কি হবে? সেই জন্যই তো বলেছিলাম, গাছ লাগা। আশার কি আছে? গাছ লাগালে ছায়া পেতাম, তাপ গায়ে লাগতো না, বৃষ্টি হতো, আমাদের ডোবার জল আর শুকোতো না। কবে গাছ বড় হবে, জল দেবে, আশ্রয় দেবে, তাপ থেকে বাঁচাবে, এখন কি হবে সেটা আগে বলো তো। হ্যাঁ, সে তো সময় লাগবে, আমাদের হাতে সময় নেই। ও কিন্তু মন্দ কথা বলছে না। থাম, নিজেদের মধ্যে ঝামেলা করিস না। এখন কি হবে সেটা ভাব। কবে রাম রাজা হবে, তবে সীতা বনে যাবে, ততদিনে আমরা বাঁচলে হয়। আমরা আর ভাবতে পারছি না। আমিও আর ভাবতে পারছি না। তাহলে এখন উপায়, আমরা সবাই মিলে মরবো। তোমরা সবাই এভাবে কাঁদছো কেন? শিয়াল ভাই, তুমি কোনো সংবাদ পেয়েছো? কই না তো। বটে, আমি তো তোমাদের এখানে একটু জল পান করতে এলাম, খুব জল তেষ্টা পেয়েছে, সেই শহর থেকে আসছি। শিয়াল ভাই, এখনকার মতো খেয়ে নাও, পরে আর পাবে না। কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলো তো, তারপর নয় জল পান করবো। সে অনেক ব্যাপার, আমরা এখন চিন্তায় আছি। আচ্ছা শিয়াল ভাই, তুমি কোনো আমাদের পরামর্শ দিতে পারবে? আমি কিছু না শুনে আমাদের কি করে পরামর্শ দেব? তাই তো আমি বলছি না, না, আমাকে বলতে দে না। আমি বলছি, আমার কথা শোনো শিয়াল ভাই। আরে আমি বলবো না, থাম, নিজেদের মধ্যে মারপিট করিস না। আচ্ছা, তুমি বলো দেখি। বলবো
সত্যি? জানো 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 শিয়াল ভাই, আমাদের সূর্য ঠাকুর উনি বিয়ে করছেন। এবার ওনার ছেলে মেয়ে হবে, পরিবার হবে। তখন আমরা কোথায় যাব? 1 মিনিটেই তো মরে যাব। তখন আমাদের ডোবার জল তো একদিনেই শুকিয়ে যাবে। জল পাবো না। এই কথাগুলো তোমাদের কে বলেছে? কেন? গোপন সূত্রে খবর পেয়েছি। আমি আর তোমাদের জল পান করবো না, চললাম। শিয়াল ভাই, তুমি এইভাবে যেও না। একটু জলপান করে যাও শিয়াল ভাই, আমরা দুঃখ পাবো। দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। না আমি দিচ্ছি। না আমি দিচ্ছি শিয়াল ভাই, আমি দিচ্ছি। দাঁড়াও আমি নিয়ে আসছি। দাঁড়াও আমি দেবো, আমি দেবো। কাউকে দিতে হবে না, কাউকে জল দিতে হবে না, আমি এখন চললাম। যেও না শিয়াল ভাই, একটা সমাধান করে দিয়ে যাও। আরে এরা কি? তোমরা কি সত্যি সত্যি ভয় পেয়ে গেছো? হ্যাঁ শিয়াল ভাই, আমরা তো শেষ। সূর্যি ঠাকুরের বিয়ে হলে তার পরিবার হবে, তার ছেলে মেয়েও হবে। তখন সবাই মিলে একসাথে তাপ দিলে আমরা কি আর বাঁচবো? বাঁচবো না। আমরা তখন কোথায় থাকবো? আমাদের বাঁচাও গো, আমাদের কি হবে গো, আমাদের বাঁচাও গো। এই খবরগুলো তোমাদের কে দিয়েছে? কেন? পুরো বলছিল বলপাড়ার কাক দিয়েছে, সে নাকি আরেকজনের মুখ থেকে শুনেছে। বুঝেছি, এটাই উড়ো খবর। আচ্ছা, তোমরা কি নিজের চোখে দেখেছো? না দেখিনি। তাহলে কোনো জ্ঞানী পেঁচা শিক্ষক বা বিশ্বাসযোগ্য কারো থেকে শুনেছো? না শুনিনি। তাহলে শোনার কথা এত ভয় কেন? সূর্য কোনো মানুষ নয় যে তার বিয়ে হবে, ছেলে মেয়ে হবে। সূর্য হলো একটা নক্ষত্র, আর নক্ষত্র বিয়েও হয় না, ছেলে মেয়েও হয় না। তাই আকাশে অনেক সূর্য দেখা যাবে, এ কথাটা সম্পূর্ণই ভিত্তিহীন। এ কথার কোনো অর্থই হয় না। তাহলে আমরা অকারণে ভয় পেয়েছি। হ্যাঁ, পুরো খবরের কাজই হলো সবাইকে ভয় দেখানো। কোনো খবর শুনলে প্রথমে যাচাই করতে হবে, তারপর বিশ্বাস করতে হবে। তাহলে আগে যাচাই, তারপর বিশ্বাস। ঠিক তাই, যে খবরের প্রমাণ নেই সে খবরের বিশ্বাসও নেই। যুক্তি দিয়ে ভাবো, সত্য জেনে তবেই বিশ্বাস করো। তবে শুনলেই নয়,